ডক্টর গ্যারি মিলার একজন খ্রিস্টান পাদ্রী ছিল, একজন ধর্মযাজক ছিল, খ্রিস্টানদের বড় একজন লিডার ছিল। এই ডক্টর গ্যারি মিলার যখন একটা কনফারেন্সের মধ্যে, আমেরিকার একটা কনফারেন্স, সেখানে সমস্ত মানুষ উপস্থিত ছিল, সমস্ত ধর্মের মানুষ উপস্থিত ছিল। এই কনফারেন্সের মধ্যে এই ডক্টর গ্যারি মিলারও ছিল, মুসলমানদের একজন ধর্মীয় নেতা। তিনি সেখানে বক্তব্য দেওয়ার সময় বলেছিল, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, এমন একটা কুরআন আল কারীম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এবার ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো, মুসলমানরা বলে এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি মুসলমানদের এই কোরআনের মধ্যে ভুল ধরে আমি ডক্টর গ্যারি মিলার গোটা পৃথিবীর কাছে মুসলমানদের মাথাটাকে নত বানায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো, মুসলমানেরা বলে এই কোরআনে ভুল নাই, আমি ডক্টর গ্যারি মিলার এই কোরআনের ভুল ধরে আমি গোটা পৃথিবীর কাছে মুসলমানদের মাথাটাকে আমি নত বানায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ডক্টর গ্যারি মিলার ভালো করে খেয়াল করেন কোরআন কেমন করে সম্মানিত করে। এবার ডক্টর গ্যারি মিলার কোরআনের একটি ইংরেজি কপি তিনি তুলে নিলেন হাতে, অনুবাদ নিলেন। এবার বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে তিনি পড়তে শুরু করলেন। সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল বাকারা পড়লেন, সূরাতুল আলে ইমরান পড়লেন। এমন করে একটা একটা করে সূরা পড়তে পড়তে 114টা সূরা পড়ে নাসের সিন পর্যন্ত পড়ে তিনি শেষ করে ফেললেন। আমার মুসলমান ভাইরা, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, তিনি ইংরেজি অনুবাদ করলেন কিন্তু কোনো ভুল খুঁজে পেলেন না। এবার তিনি চিন্তা করলেন, যেহেতু কোরআনের ভাষা হলো আরবি, আমি যদি আরবিতে অনুবাদ, যে কোরআনটা আরবিতে রয়েছে, আরবি ভাষা যদি শিখতে পারি তাহলে আমার জন্য ভুল ধরা সহজ হয়ে যাবে। এবার তিনি সৌদি আরবের একজন শায়েখকে ঠিক করলেন কোরআনের ভাষা বোঝার জন্য আরবি যত গ্রামার আছে, যত গ্রামাটিক্যাল রুলস আছে, সমস্ত তিনি গ্রামাটিক্যাল রুলস গুলো মুখস্থ করে ফেললেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর পরে তিনি আরবি ভাষা শিখে ফেললেন। এবারে তিনি সুন্দর করে কোরআনের সবটা অর্থ তিনি করতে পারে, প্রত্যেকটা হরফকে, প্রত্যেকটা বাক্যকে, কালিমাকে তিনি সুন্দর করে বিশ্লেষণ করে পড়তে পারে। এবার ডক্টর গ্যারি মিলার এই কোরআনটাকে তুলে নিলেন হাতে, নেয়ার পরে ভুল ধরার উদ্দেশ্য এবার তিনি বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে পড়তে আরম্ভ করলেন। পড়তে পড়তে তিনি সূরাতুল বাকারা শেষ করলেন। এবার তিনি সূরাতুল আলে ইমরান পড়লেন। এবার তিনি সূরাতুন নিসা পড়তে শুরু করলেন, একটা একটা আয়াত করে পড়তে শুরু করলেন। এবার সূরাতুন নিসায়ের একটা আয়াতে কারিমার মধ্যে তার চোখটা আটকে গেল। সূরাতুন নিসায়ের 82 নাম্বার আয়াত তিনি যখন পড়তে শুরু করলেন, এবার তার মাথাটা আবার চক্কর দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার এবার পড়লাম, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তোমাদের কি হয়েছে? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কেন কোরআন নিয়ে রিসার্চ করো না? এই কোরআনটা যদি আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অসংখ্য মতানৈক্য দেখতে পারতা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ডক্টর গ্যারি মিলার গবেষণা করে পড়তে শুরু করলো। এবার আরো মনোযোগ বাড়ায় দিল। পড়তে 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 সমস্ত সূরা শেষ করে ফেললো। এবার তিনি দেখলেন এই কোরআনের মধ্যে তাদের ধর্মের মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে একটা সুন্দর বড় সূরা নাজিল করা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের অনেক প্রশংসা করা হয়েছে, কিন্তু মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে। এই মুহাম্মাদের নামে ছোট্ট একটা সূরা এবং মুহাম্মাদের নাম মাত্র কোরআনের মধ্যে 4 বার এসেছে। এবার তিনি চিন্তা করলেন যে নবীর উপরে আল্লাহ এত বড় কোরআন নাজিল করলেন, সেই নবীর নামে আল্লাহ ছোট্ট সূরা দিয়েছে। মরিয়ম
আলাইহিস সালামের ব্যাপারে যত প্রশংসা করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যত প্রশংসা করা হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, এই মুহাম্মাদের এত প্রশংসা করা হয় নাই। এরপরে তিনি বারবার পড়লেন। বারবার পড়ার পরে তিনি ঘোষণা দিয়ে দিলেন, আমি যে কোরআনের ভুল ধরতে এসেছিলাম, এই কোরআনের ভুল ধরার জন্য আমি কোরআন শিখেছি, আরবি ভাষা শিখেছি। আমি ডক্টর গ্যারি মিলার ঘোষণা করলাম, মুসলমানরা সঠিক কথা বলেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব আল্লাহ দান করেছে, এমন একটা কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি ডক্টর গ্যারি মিলার আল্লাহর ঘোষণা অনুযায়ী আমিও ঘোষণা দিয়ে দিলাম, আমি এই কোরআনের ভুল ধরতে এসেছিলাম। আমি কোরআনের ভুল ধরতে এসে আমি নিজের জীবনের ভুলগুলো খুঁজে পেয়ে আমি অবশ্যই এই কোরআনের কাছে, আল্লাহর কাছে মাথা নত করলাম। কোরআনের ভুল ধরতে এসে আমার জীবনের ভুল ধরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দারে, জীবনে যদি শান্তি পেতে চাও, পারিবারিক জীবনে যদি শান্তি পেতে চাও, সামাজিক জীবনে যদি শান্তি পেতে চাও, রাষ্ট্রীয় জীবনে যদি রহমত আর বারাকার শান্তি পেতে চাও, বান্দারে আমার কোরআনের কাছে ফিরে আসো। আমি আল্লাহ কোরআনটা তোমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। এই কোরআনের কাছে যদি চলে আসো, তাহলে আমি আল্লাহ রহমত আর বরকত দিয়ে তোমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, এই কোরআন পড়বেন, কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছে মেনে নেবেন। এই পৃথিবীতে কোরআন কেমন রহমত, আল্লাহ নবীজি বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা। বিশ্ব নবী বললেন, এই পৃথিবীতে তিনটা জিনিস এমন রয়েছে যার দিকে নজর করলে আল্লাহ রাব্বুল আলামিন নজর করার সঙ্গে সঙ্গে যে নজর করবে তার আমল নামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন কয়টা জিনিস? আর একটু জোরে বলেন না, কয়টা জিনিস? তিনটা জিনিস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা জিনিস আপনি আমারে জানায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের সাহাবীরা শোনো, আন-নাযারা ইলাল কাবা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে, বিশ্বনবী বললেন, কাবার দিকে নজর করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াব দিয়ে দেয়, চোখের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযার ইলাল ওয়ালিদাইন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নেক নজরে আব্বা আম্মার দিকে নজর করে, বাবা মার দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দিকে নজর করার কারণে একবার যদি নেক নজর দিয়ে দেয়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাবা মা কেমন নেয়ামত। পাশে একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি, কোন সন্তান যদি মায়ের দিকে 10 বার দৃষ্টি দেয় রহমতের, আল্লাহ রাসূল বললেন 10 বার যদি নেক নজরে তাকায়, ওই সন্তানের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে আর একজন সাহাবী ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোন বান্দা বান্দি, কোন সন্তান যদি মায়ের দিকে 100 বার নেক নজরে তাকায়, বিশ্ব নবী বললেন, সাহাবীরা শুনে নাও, মায়ের দিকে বাবার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, 100 বার যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, যারা মাকে কষ্ট দাও, কখনো মাকে কষ্ট দিও না। এই পৃথিবীতে কার দোয়া কবুল হবে কেউ জানে না। আপনার পীর সাহেবের দোয়া কবুল হবে আপনি এটা জানবেন না, 100% বলা যায় না। কোন আলেমের দোয়া কবুল হবে এটা 100% বলা যায় না। কিন্তু আব্বা আম্মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম।
তোমার জন্য তোমার মা তোমার বাবা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে, দুনিয়াবি কল্যাণ আর পরকালীন কল্যাণ দিয়ে দিবে। আর যদি তোমার মা বাপ যদি তোমার সাথে তোমাকে বদদোয়া দিয়ে দেয়, তোমার উপরে নাকশ হয়ে যায়, তোমার উপরে বেজার হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন তোমার বাবা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাযারু ইলাল ওয়ালিদাইন, কোন সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে নজর করে, রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্টবেলায় যারা কোরআন শেখার সৌভাগ্য হয় নাই, ছোট্টবেলায় যারা কোরআন পড়ে নাই, এমন অনেক মুরব্বী এখানে বসে আছে যারা 40 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদের এই কোরআন পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? শুধু কোরআন পড়লেই হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে নামাজকে ফরজ করেছে দিয়েছে, রোজাকে ফরজ করে দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই নির্দেশও কিন্তু আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবে এবং পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন অনুযায়ী আমল যদি করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সম্মান বাড়িয়ে দিবে এবং পরকালে রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখনই তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়ায় দেয়। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে ভয় করে না, দুনিয়ার কোনো চেয়ারম্যানকে ভয় করে না, দুনিয়ার কোনো রাষ্ট্রপতিকে ভয় করে না, দুনিয়ার কোনো তাগুত শক্তিকে ভয় করে না। কেবলমাত্র একমাত্র যারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাদের ঈমানকে এমন পর্যায়ে বাড়িয়ে দেয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআন শুনলে কেমন করে ঈমান বেড়ে যায়, জান্নাতে হওয়া যায়। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর একজন সাহাবীর কাছ থেকে তিনি কোরআনের তেলাওয়াত শুনলেন। কোরআনের তেলাওয়াত শোনার পরে তার ঈমানটা আল্লাহ বাড়িয়ে দিলেন। এই মুসআব বিন উমাইর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই সাহাবীকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি এই যে কোরআন থেকে তেলাওয়াত করেছো, এই কোরআনটা আমার মনের মধ্যে নাড়া দিয়েছে, আমার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি করেছে। তুমি যে মুহাম্মাদের কাছে কোরআন শিখেছো, এই মুহাম্মাদের কাছে আমাকে একটাবার নিয়ে চলো, আমি মুহাম্মাদের কাছে গিয়ে আমি ওই ব্যক্তিটারে একবার দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা,
এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, দেখেন কোরআন কেমন করে দাম বাড়ায় দেয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীজি খেয়াল করলেন মুসআব বিন উমাইর আসতেছে। আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, ও ওমর, আলী, ওসমান, আবু বকর, আমার মুসাবির জন্য রাস্তাটা করে দাও। মুসআব বিন উমাইর বিশ্ব নবীর কাছে আসলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবির সঙ্গে সুন্দর করে তিনি কথা বললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমায়িক ব্যবহার দেখে, বিশ্ব নবীর সুন্দর চেহারা দেখে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে গেলেন। আর তিনি বলতে শুরু করলেন, এত সুন্দর চেহারা দুনিয়ার কোনো সাধারণ মানুষের হতে পারে না, এত সুন্দর ব্যবহার দুনিয়ার কোনো সাধারণ মানুষের হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, এটা দুনিয়ার কোনো কবির ভাষা হতে পারে না। আমি আপনার প্রতি, আপনি যে রবের কথা বলেন, আপনার কোরআনের প্রতি, আল্লাহর প্রতি আমি মুসআব বিন উমাইর ঈমান আনতে চাই। আমারে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কালিমা পড়াই দিলেন। মুসআব বিন উমাইর কালিমা গ্রহণ করলেন। এবার আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে বললেন, ও মুসআব রে, শুনে নাও, তুমি ইসলাম কবুল করেছো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছো, তুমি আল্লাহর তাওহীদে বিশ্বাস স্থাপন করেছো। মুসআব রে, মুসলমান তুমি হয়ে গিয়েছো। মনে রেখো, যখন তুমি মুসলমান হয়ে গিয়েছো, এই মুসলমান হওয়ার পরে কোরআনের পক্ষে যখন তুমি চলে এসেছো, তোমার উপরে জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, তোমার উপরে এমন ভাবে জুলুম করা হতে পারে, এমনকি এই দুনিয়া থেকে তোমাকে ফাঁসি দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মুসলমান ভাইরা, যে কোরআনের মধ্যে নামাজ আছে, আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। আপনি নামাজের কথা বলেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আপনি রোজার কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে। আমরা যদি আল্লাহর এই কোরআনের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন চোর চুরি করলে হাত কেটে দাও, এরপরে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। আমার মুসলমান ভাইরা, নামাজের ব্যাপারে বললে সমস্যা নাই, নামাজ যাকাতের ব্যাপারে বললে, রোজার ব্যাপারে বললে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলি, আমরা যখনই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়, তখনই দেখবেন এক শ্রেণীর মানুষেরা এই আলেমদের উপরে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে সবকিছু দিয়েছে। চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, এই বিধান দিয়েছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চোর চুরি করলে হাত কেটে দাও, সে পুরুষ হোক আর নারী হোক। প্রিয় ভাইরা, বলেন তো দেখি, আজকে বাংলার জমিনে যারা দেশের টাকা, যারা জনগণের টাকা, যারা রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে বিদেশের মাটিতে যারা সম্পদের পাহাড় করছে, আজকে বাংলার জমিনে তাদেরকে ধরে ধরে যদি হাত কেটে দেওয়া যেত, তাহলে বাংলার জমিনে কেউ চুরি করার মতো দুঃসাহস কেউ দেখাতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ চোর চুরি করলে হাত কেটে দাও, এই নির্দেশ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, কে? শুধু আল্লাহ পাক নির্দেশ দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, এমপির ছেলে যতই অন্যায় করে তাদের বিচার হয় না। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীর জামানায়, আল্লাহ নবীর জামানায় বনু মাখজুমিয়া গোত্রের একটা নারী, সম্ভ্রান্ত গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়েছে। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা কেটে দিবে। কারণ চোর চুরি করলে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দিতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবীজি
কোরআনের আইনের ব্যাপারে এতটা কঠোর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বানু মাখজুমিয়া গোত্রের নারীর চুরিতে ধরা পড়েছে, হাতটা কেটে দিবে। সবাই চিন্তায় পড়ে গেল, সবাই চল বলা বলে শুরু করতে লাগলো। আল্লাহ নবীজি যদি এই কোরআনের আইন দ্বারা এই নারীর হাতটা কেটে দেয়, তাহলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, বনু মাখজুমিয়া গোত্রের সঙ্গে মুসলমানদের মারামারি শুরু হয়ে যাবে, রক্তপাত শুরু হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরামদের এই দুঃসাহস কেউ দেখাতে পারে না। বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই নারীটির চুরিতে ধরা পড়েছে, ওই বনু মাখজুমিয়া গোত্রের নারীর চুরিতে ধরা পড়েছে, তার হাতটা আপনি কেটে দিবেন না। আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরাম মিলে এবার চলে গেলেন হযরত যায়েদের কন্যা, বিশ্ব নবীর পুত্র, পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান উসামা বিন যায়েদের কাছে চলে গেলেন। কারণ উসামা বিন যায়েদকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, এজন্য বিশ্ব নবীর ভালোবাসা বলে উসামা বিন যায়েদকে ডাকা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে এবার উসামা বিন যায়েদের কাছে গিয়ে বলল, ও উসামা বিন যায়েদ, তোমাকে তো আল্লাহ রাসূল অনেক বেশি ভালোবাসে, তুমি যাও বিশ্ব নবীর কাছে গিয়ে একটু সুপারিশ করো, আল্লাহ রাসূল যেন বনু মাখজুমিয়া গোত্রের নারীর যে চুরিতে ধরা পড়েছে এই নারীর যেন হাতটা কেটে না দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বুঝিয়ে বললেন, বনু মাখজুমিয়া গোত্রে সম্ভ্রান্ত গোত্র, যাও বিশ্ব নবীর কাছে বলে দাও, আল্লাহর নবী যদি হাতটা কেটে দেয় বনু মাখজুমিয়া গোত্রের নারী, তাহলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে। এবার উসামা বিন যায়েদ চলে গেলেন বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বিশ্ব নবী বললেন, ও উসামা বিন যায়েদ, বলো কি বলবা। এবার উসামা বিন যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের নারীটি চুরিতে ধরা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার হাতটা কেটে দিবেন না। আপনি যদি তার হাতটা কেটে দেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, রক্তপাত শুরু হয়ে যাবে। আল্লাহর নবীজি যখন এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা রক্তের মতো লাল হয়ে গেল, আগুনের গোলার মতো হয়ে গেল। আল্লাহর নবীজি প্রচন্ড রেগে গেলেন। আমার নবীজি উসামা বিন যায়েদকে বললেন, ও উসামা বিন যায়েদ, একটা নারী চুরিতে ধরা পড়েছে, আর তুমি তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো, আমার কাছে সাফাই গাইতে এসেছো। উসামা বিন যায়েদ, শুনে রাখো, আমার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার ফাতিমা কলিজার টুকরা, নয়নের মণি, আমার ফাতিমা যদি চুরিতে ধরা পড়তো, ও উসামা বিন যায়েদ শুনে রাখো, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতিমার হাতটা কেটে দিতে আমি বিশ্ব নবী দেরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আজকেও যদি বাংলার জমিনে যারা দেশের টাকা, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা যারা মেরে খেয়ে সম্পদের পাহাড় গড়ে, আজকে বাইতুল মুকাররমের সামনে যদি তাদের একটাকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে হাতটা কেটে দেওয়া যেত, তাহলে বাংলার জমিনে আর চোর, আর খুন, রাহাজানি, আর ডাকাত খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে দেখবেন ছেঁচড়া চোর ধরা পড়লে যখন তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়, সে ডাকাত হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের আইন যেখানে নেই, যেখানে কোরআনের বিধান নেই, সেই দেশে, সেই রাষ্ট্রে, সেই সমাজের মধ্যে কখনো শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে না। কারণ মানব সৃষ্ট আইন দ্বারা আপনি যতই শান্তি খুঁজতে চান, ওখানে শান্তি খুঁজে পাবেন না। সেখানে আল্লাহর গজব আর বিশৃঙ্খলা দিন দিন বেড়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন ছাড়া গোটা পৃথিবীটাকে আজকে যে বিশৃঙ্খলা, খুন, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি আর সম্পদের আত্মসাৎ, আর গোটা পৃথিবীতে যে আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহর কোরআন ছাড়া এই দাও দাও করা আগুনকে, দাবানলকে কখনোই নিভানো সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। আল্লাহর কোরআনের আইন যদি সংসদে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, এক সপ্তাহের মধ্যে বাংলার জমিনে ধর্ষণ, চাঁদাবাজ আর চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য
আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য মার খেয়েছে, আল্লাহ নবীজি কালিমার জন্য মার খেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে কালিমার জিকির করে করে আমরা ঘরের মধ্যে সকালবেলা কালিমার জিকির করি, বিকেলবেলা কালিমার জিকির করি। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ কালিমা জিকির করার জন্য দেয় নাই। এই কালিমা জিকির করার জন্য যদি আসতো আমার নবীজি তায়েফের ময়দানে মার খেত না, আমার নবীজি উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করতো না, আমার নবীজি 3.5 বছর সে আবি তালিবের মধ্যে জেল খাটতো না, আমার নবীজিকে কাফেরেরা বিশ্ব নবীকে গলায় রশি দিয়ে টানতো না। কারণ আবু জেহেল আবু লাহাবরা যারা অবৈধ ক্ষমতায় টিকে ছিল তারা ভালো করে বুঝেছিল মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যদি আল্লাহকে রব বলে মেনে নেই আমাদের ক্ষমতা থাকবে না। এক কথায় ওই রবের দরবারে ওই রবের আইন রবের নিয়ম কানুনকে আমাদের মেনে নিতে হবে, আমাদের অবৈধ ক্ষমতা টিকে থাকবে না। এজন্য বিশ্ব নবীকে তারা নির্যাতন করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে কেমন করে কষ্ট দেয়া হলো আমার মুসলমান ভাইরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা এমন করে পাথর মেরেছিল, আমার নবীজি বেহুশ অবস্থায় তায়েফের ময়দানে পড়ে গেলেন। বিশ্ব নবীকে পাথর মারতে শুরু করলেন, আমার নবীজির উপরে এমন ভাবে পাথর পড়তে শুরু হলো মনে হচ্ছিল যেন আসমান থেকে আমার নবীজির উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন। আল্লাহর কোরআনের পক্ষে যদি আপনি থাকতে পারেন আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিবে, আর পরকালে আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে বলল, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকে নামাজ পড়তে চায় না, আমার কলিজার টুকরা যুবকেরা কোরআন পড়তে চায় না, সারাদিন শুধু দেখবেন মোবাইল ফোনে পাবজি আর ফ্রি ফায়ার আর নাটক আর সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে, আল্লাহর কোরআন পড়ার সুযোগ তাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন নামাজে যায় না, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিয়ে দেয়, পাশে বসে বসে মোবাইলে ফেসবুকিং করে ইউটিউবে নাটক আর সিনেমা দেখে দেখে তারা সময়কে নষ্ট করে দেয়, মসজিদে আজানের জন্য যায় না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, জীবনে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, অন্যায় অপরাধ যত নামাজ ছেড়ে দিয়েছো, টেনশন করো না। হযরত মুসাবের মতো যদি জীবনকে গঠন করতে পারো, আল্লাহ নবীজি বললেন মুসাব রে একটু সাবধানে থাকো, ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছো, তোমার উপরে নির্যাতন করা হতে পারে, তোমাকে কষ্ট দেয়া হতে পারে, তোমাকে জীবনটা তোমার নাশ করে দেওয়া হতে পারে। ও মুসাব একটু সাবধানে থাকো, বাসায় চলে যাও, আমার কোরআন পড়ার চেষ্টা করো, নামাজ দিয়ে সুন্দর করে জীবনটাকে গড়ো। এবার মুসাব বিন উমাইর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দে, আল্লাহর নবী সাহাবী গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের ফোঁটা 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা এমন করে আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। একদিন মুসাবের মা যখন ঘুমটা ভেঙে গিয়েছে রাতের বেলা, তিনি যখন বাইরে বের হয়েছে খেয়াল করে দেখলেন মুসাবের ঘরের মধ্যে একটা আলো জ্বলে, টিম টিম করে আলো জ্বলছে। এবার মুসাবের মা চলে গেলেন মুসাবের ঘরের কিনারায়, যাওয়ার পরে খেয়াল করে দেখলেন মুসাবের ঘরের মধ্যে আলো জ্বলতেছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে এই মুসাব তেমন করে নামাজ পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসাব রাদিয়াল্লাহু তাআলা মা রাতের বেলা কিছু বললেন না, সকাল বেলা ডাকলেন, ও মুসাব
তুমি কি ইসলাম কবুল করেছো নাকি? এবার মুসাব বললেন, মা আমি ইসলাম কবুল করেছি, কোরআনকে আঁকড়ে ধরেছি, আল্লাহর কোরআনকে আমি গ্রহণ করে নিয়েছি। মুসাবের মা বললেন, মুসাব রে এখনো সময় আছে, কোরআন ছেড়ে দাও। মুসাব বললেন, জীবন চলে যাব, আল্লাহর কোরআন আমি ছাড়তে রাজি নই, ইসলাম আমি ছেড়ে দিব না। মুসাবের মা 3 মাস মুসাবকে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন, একটা রুটি আর জাইতুনের তেল দিলেন। 3 মাস পরে একদিন ছাড়া পেয়ে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে তিনি চলে গিয়েছেন। আল্লাহর নবীজি প্রথমে মুসাবকে চেনেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মুসাবকে দেখে কেঁদে দিলেন। এবার বিশ্ব নবী কিছুদিন পরে এবার জিহাদের ডাক দিয়ে দিলেন। জিহাদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম কাফিরদের বিরুদ্ধে জিহাদ করলেন। জিহাদ করার পরে কিছু সংখ্যক সাহাবী শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসাব বিন উমাইর তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসাব বিন উমাইরকে কাফনের কাপড় দিয়ে দিলেন। মুসাব বিন উমাইরের কাফনের কাপড়টা ছোট হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি দেখে কান্না শুরু করে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই কাফনের কাপড় দিয়ে মুসাব বিন উমাইরের মাথাটা ঢেকে দিলেন, পাটা ঘাস দিয়ে ঢেকে দিয়ে কবরস্থ করে ফেলা হলো। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর নবীজি বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার মুসাব কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়েছে। আল্লাহ কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আল্লাহ তাআলা এই কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত থাকার কারণে আমি বিশ্বনবী তার প্রতি খুশি হয়ে গিয়েছি। ও আল্লাহ, তুমি আমার মুসাবের প্রতি তুমিও খুশি হয়ে আমার মুসাবকে জান্নাত দিয়ে তুমি ধন্য করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অনেকেই কোরআন পড়তে চায় না। অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, অর্থনীতি নিয়ে, ভালো ভালো সাবজেক্টের উপরে ডক্টরেট করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে চায় না। আল্লাহর কোরআন যদি তুমি না পড়ো, কিয়ামতের দিন আল্লাহ তোমার দুনিয়ার ডিগ্রির কথা জিজ্ঞেস করবে না। এই কোরআন যারা পড়বে, আল্লাহর এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, আল্লাহর এই কোরআন, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন দ্বারা কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, কলেজার টুকরা যুবক ভাইদের ক্ষুধার্ত আহ্বান জানাই, নামাজ কখনো ছেড়ে দিবা না, কোরআন সুন্দর করে পড়বা। নামাজ নামাজ নামাজ, এই নামাজ যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন নামাজ ছেড়ে দেওয়ার কারণে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বললেন, মুসলমানদের মধ্যে এবং কাফিরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হলো নামাজ। সবাই বলেন, তার নাম কি? আল্লাহ রাসূল বললেন, মুসলমান এবং কাফেরদের মধ্যে একমাত্র কেবলমাত্র যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে নামাজ। অথচ আজকে আমরা মুসলমান ঘরের সন্তান, অনেকে নামাজ পড়তে চায় না। কথা বলে ঠিক কিনা? আমরা নামাজ পড়তে চায় না। একজন মুসলমান যদি আপনি নিজেকে পরিচয় দিতে চান, মুসলমান ঘরের সন্তান বলে নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দিতে চান, নামাজ ছাড়া কোনো বিকল্প কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারণ আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার যে কাজটি ফরজ সেটি হচ্ছে নামাজ। আপনাকে নামাজ পড়তেই হবে। আপনার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আপনাকে নামাজ ছাড়া চলবে না। কারণ মুসলমান চেনার জন্য নামাজ লাগবে। দাড়ি দেখে, টুপি দেখে আর পাঞ্জাবি আর জুব্বা দেখে মুসলমান চেনা যায় না। দেখেন না, আমি হুজুর তো আমার কি দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন আপনারা? এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার দাড়ির থেকে বড় ছিল নাকি ছোট ছিল? বলেন না, বড় ছিল নাকি ছোট ছিল? তাহলে দাড়ি দেখে যদি মুসলমান চেনা যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাদেশের মধ্যে সব থেকে বড় মুসলমান হতো। কথা বলে ঠিক কিনা? আমি পাঞ্জাবি পরে হুজুর, কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা দেখবেন, ইন্ডিয়াতে যদি যাওয়া যায় বা বাংলাদেশেও খেয়াল করে দেখবেন, ইন্ডিয়াতে গেলে দেখা যায় অনেক হিন্দু ভাইয়েরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে। তার মানে পাঞ্জাবি দেখেও মুসলমান চেনা যায় না। আবার খ্রিস্টানদের পাদ্রী যারা আছে তারা দেখবেন বড় বড় জুব্বা পরে, মাথায় ক্যাপও পরে। তাহলে আমরা বুঝলাম জুব্বা টুপি দেখেও মুসলমান চেনা যায় না। তাহলে মুসলমান চেনা যায় কি দেখে? ভালো করে লক্ষ্য করেন। পাবনা আপনারা
বৈকুণ্ঠপুর বাজারের উপরে তিনজন বন্ধু মিলে চা খায়। একজন হল আল্লাহর গোলাম আব্দুল্লাহ, 2 নম্বরে বিশ্বনাথ, 3 নম্বরে মাইকেল। তিনজন মিলে চা খাবে। যখন মসজিদে বৈকুণ্ঠপুর মসজিদে আজান দিয়ে দিবে, এবার যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, এবার যে মুসলমান হবে সে চায়ের কাপটা তার চুমু দিবে না, চায়ের কাপটা ফেলে রেখে সঙ্গে সঙ্গে সে মসজিদের দিকে রওনা শুরু করে দিবে। যখন মসজিদের দিকে রওনা করবে তখনই বোঝা যাবে এই বান্দাটা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের জন্য নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না। নামাজ হলো এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে আপনার শারীরিক যেমন উপকারিতা রয়েছে, আপনার পরকালীন অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ নামাজের মাধ্যমে আপনার জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, যারা নামাজ পড়বে না তাদের কেমন করে শাস্তি দেওয়া হবে ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 2 শ্রেণীতে মানুষদের বিভক্ত করে দিবে। একটা হলো আসহাবুল জান্নাহ, আর একটা হলো আসহাবুন নার। একটা হলো জান্নাতি দল, আর একটা হলো জাহান্নামী দল। এবার জান্নাতীদেরকে আহলান ওয়া সাহলান জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে এবার জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেওয়া হবে। এবার জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা 70 হাত লোহার শিকল দ্বারা তাদেরকে বেঁধে টানতে 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 জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে। এবার তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি জাহান্নাম সম্পর্কে জানো না? এই জাহান্নামের মধ্যে কত শাস্তি আছে। জাহান্নামের মধ্যে আগুন আর আগুন। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন খাবার খাবার বলে চিৎকার করবে, জাহান্নামীরা যখন খাবার খাবার বলে চিৎকার করবে, তাদেরকে যাকুম নামক খাবার দিয়ে দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। যখন তারা খেতে লাগবে গলার মধ্যে কাঁটা বেঁধে যাবে, পেটের মধ্যে কাঁটাগুলো বেঁধে যাবে। এবার তারা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তারা পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলো পানি পানি বলে চিৎকার করে, আমার ফেরেশতারা তাদেরকে গরম টকবকে পানি দিয়ে দাও, গরম টকবকে পুষ দিয়ে দাও, রক্ত দিয়ে দাও, আর তাদেরকে গিসলিন নামক পানি দিয়ে দাও। এই গিসলিন পানি হলে এমন পানি, যদি আল্লাহ নবী বললেন এই গিসলিন জাতীয় পানি যদি একটা ফোঁটা আল্লাহ এই জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে ফেলে দিত, তাহলে গোটা পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত পানি দেওয়া হবে আগুনের মধ্যে, আল্লাহ বড় বড় খাম্বার সঙ্গে বেঁধে দেওয়া হবে। এবার এই সমস্ত আযাব দিয়ে দেওয়া হবে। এবার তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা এই জাহান্নামের দ্বার প্রান্তে এসেছো, সাকর নামক জাহান্নামে। এবার না বেনামাজি যারা হবে, এবার যারা জাহান্নামী হবে তারা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার জন্য অনেকগুলো কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো তারা আফসোস করে বলবে, আমরা দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, বিশেষ করে যুবকদের উদারত আহ্বান জানাই, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যৌবনকালীন ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। কারণ বয়স যখন হয়ে যায়, মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, সুন্দর করে রুকু দিতে পারে না, কোমরে ব্যথা, সুন্দর করে সেজদা দিতে পারে না, হাঁটুতে ব্যথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যৌবনকালে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় যৌবনকালের ইবাদত আল্লাহর নবীজি বিশ্ব নবী বললেন, যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো যারা নামাজ পড়ো না। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহর কদমে যখন একটা যুবক সেজদা দিয়ে দেয়, আল্লাহর নবী বললেন ওই যুবকের সেজদার কারণে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তোমার একটা সেজদাতে আল্লাহর আরশটা কম্পিত হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার যুবক কলিজার টুকরা তরুণ ভাইরা, শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই যুবক যখন সেজদা দিয়ে দেয়, ওই যুবতী যখন সেজদা দিয়ে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উংজুরিলা সাব, আমার ফেরেশতারা আমার যুবক বান্দা বান্দির দিকে খেয়াল করে তারা কি বলে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার যুবক যুবতী বান্দাগুলো সুবহান রাব্বিয়াল আলা, তোমার পবিত্রতার ঘোষণা করছে, তোমার শ্রেষ্ঠত্ব তোমার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার পবিত্রতার ঘোষণা করে, আমার শ্রেষ্ঠত্ব আমার বরত্বের ঘোষণা করে। আমার এই যুবক বান্দা সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে পবিত্র বানায়া জান্নাতি বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমার একটা সেজদার দাম, তোমার একটা সেজদার পাওয়ার, তোমার একটা সেজদার সম্মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কত। আর তুমি সে আল্লাহকে প্রতিনিয়ত আল্লাহর নিয়ামত, আল্লাহর অক্সিজেন, তুমি রিজিক তুমি ভক্ষণ করছো, অথচ নামাজ পড়ছো না। তোমার মতো কপাল পোড়া যুবক এই আল্লাহর জমিনের মধ্যে আর একটিও নাই। কথা বলে ঠিক কি না? তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমার রব তোমাকে কত মহব্বত করে। আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, আজকে যে সমস্ত যুবকদের গার্লফ্রেন্ড আছে, যাদের প্রেমিকা আছে, ভালো করে একটা উদাহরণ দিচ্ছে যুবকেরা, ভালো করে শোনো। যাদের গার্লফ্রেন্ড আছে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে যদি গিফট দেওয়া বন্ধ করে দাও, তাকে যদি ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দাও, তাকে যদি তুমি রেস্টুরেন্টে নিয়ে যাও বন্ধ করে দাও, তাহলে তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা তোমার সঙ্গে তোমাকে ছেকা দিয়ে ব্রেকআপ করে অন্য একটা ছেলের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার যুবক ভাইরা আবার লক্ষ্য করো, আমি যুবকদের দিয়ে উদাহরণটা দিলাম কারণ বর্তমানে যুবকেরা যদি ভালো হয়ে যায়, যুবকেরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, গোটা পরিবারটা পরিবর্তন হয়ে যাবে, গোটা সমাজটা পরিবর্তন হয়ে যাবে, গোটা দেশটা পরিবর্তন হয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, তুমি যাকে এত মহব্বত করলে, যাকে এত ভালোবাসলা, মাত্র কয়েকটা দিন তুমি তাকে ঘুরতে নিয়ে যাও নাই, তুমি রেস্টুরেন্টে নিয়ে যাও নাই, তাকে গিফট দেয়া বন্ধ করেছো, ডাইরেক্ট কল দেয়া বন্ধ করেছো, যে প্রেমিকার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু তুমি তাকে একটুখানি একটা গ্যাপের কারণে 1 মাস তার সঙ্গে দেখা করো নাই, কথা বলো নাই। তুমি যাকে ভালোবাসো, তোমার সঙ্গে এত কষ্টের প্রেম, এত ভালোবাসা রেখে অন্য একটা ছেলের সঙ্গে চলে গিয়েছে। কিন্তু যুবক, তুমি কি কখনো ভেবে দেখেছো, তুমি যখন মোবাইলে ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, ফেসবুকে যখন সময় অতিবাহিত করো, নাটক আর সিনেমা দেখে সময়টাকে নষ্ট করো, তোমার রব মসজিদে আজানের জন্য তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমাকে 5 দিন প্রত্যেক দিন আহ্বান করে, 5 দিন বা 5 বার করে তোমাকে আহ্বান করা হয়। যুবক, তোমার বয়স 15 বছর, তোমার বয়স 30 বছর, তোমার বয়স 25 বছর, তোমার বয়স 35-40 বছর। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মাত্র 1 মাস তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলো নাই, তোমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তোমার রবের 25 বছর, 20 বছর, 30 বছর নাফরমানি করছো। তোমার রব তোমার সঙ্গে ব্রেকআপ করে নাই, তোমার সঙ্গে তোমার রব রাগ করে নাই, তুমি তোমার রবের নাফরমানি করছো। অথচ তোমার রব, তোমার আল্লাহ তোমার জন্য অক্সিজেন আর রিজিকের ফয়সালা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই, তোমার রব তোমার উপরে বেজার হয় নাই, তোমার রব তোমার জন্য ঠিকই রিজিক আর অক্সিজেনের ব্যবস্থা তোমার রব করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নামাজ পড়ো, কোরআন দিয়ে জীবনটাকে গড়ো, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে সম্মান দিবে, আল্লাহ পাক পরকালে তোমাদেরকে সম্মানিত বানায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা যারা আসছেন, মায়েদের জন্য একটা হাদিস বলবো। আমার মা এবং বোনেরা, সম্মানিতা বোনেরা যারা আসছেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেছেন, বিশ্ব নবী বললেন, একজন মা যদি, একজন বোন যদি মাত্র 4টা আমল করতে পারে, 4টা আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবে। আর ওই মা বোন যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়েরা কানটা খাড়া করে দেন। আল্লাহ নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? একজন মা একজন বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সঠিক সময় যথা সময়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, নামাজ পড়ার গুণ যদি মায়ের অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা ওই মায়ের জন্য খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বললেন, একজন মা যদি একজন বোন যদি ওয়াসামাত শাহরা, সামনে রমজান মাস, শাবান মাস চলছে, মার্চের 12 তারিখ থেকে রোজা শুরু হতে পারে, আল্লাহ নবী বললেন একজন মা একজন বোন যদি রমজান মাসে রোজা করতে পারে। আর 3 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াসানাত ফারজা, একজন মা একজন বোন যদি সে পর্দা করতে পারে, লজ্জা স্থানে হেফাজত করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা তারা পর্দা করতে চায় না। আল্লাহ রাসূল বললেন যে সমস্ত মেয়েরা পর্দা না করে চুলগুলো বের করে, চুলগুলো এলোমেলো করে, শরীরের গঠনকে অবয়বকে বের করে যারা বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করে যারা ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন ওই মহিলা ঘরে ফিরা না পর্যন্ত আল্লাহ তার আমলনামায় জিনার গুনাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা, পর্দা দিয়েছে আল্লাহর সম্মানের জন্য। আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার সম্মানকে আকাশচুম্বী করে দেওয়ার জন্য। এজন্য আমার মায়েরা, আমার যুবতী বোনেরা পর্দা করবেন। অনেক মায়েরা অনেক বোনেরা আছে যারা বোরকাও পরে, কিন্তু দেখবেন এমন টাইট ফিটিং বোরকা পরে, বোরকা পরার পরে শরীরের অবয়বগুলো গঠনগুলো আরো স্পষ্টভাবে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা এমন বোরকা পরবেন না, ঢিলে ঢালা সুন্দর করে বোরকা পরবেন যাতে করে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা না যায়। এমন করে যদি পর্দা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ হাসর নাসর করায় দিয়া আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বললেন 3 নম্বরে একজন মা 3 নম্বরে তারা পর্দা করবে, আর 4 নম্বরে বিশ্ব নবী বললেন ওয়াসানাত ফারজা ওয়া তাতবালা, স্বামীর ন্যায় আনুগত্য করবে, স্বামীর ন্যায় আনুগত্য করবেন, স্বামীকে সম্মান দিয়ে কথা বলবেন, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর সঙ্গে উত্তম আচরণ করার কথা বললেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করার কথা বললেন। আল্লাহ নবীজি বললেন এই 4টা আমল যদি আল্লাহর কোনো বান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দি যদি 4টা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনকে জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে ওই মা বোনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের জন্য এই 4টা আমল কখনো ছেড়ে দিবেন না। এই 4টা আমল করবেন। আল্লাহ নবীজি অপর এক হাদিসের মধ্যে বললেন একজন মায়েরা যদি নেককার হতে চায়, যদি আল্লাহর পুণ্যবতী বান্দি হতে চায়, যদি জান্নাতি বান্দি হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার স্ত্রীর 4টা গুণ সম্পর্কে বলে দিলেন। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি নেককার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, আপনাকে 4টা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ নবীজি বিশ্বনবী বললেন একজন নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ হলো স্বামী যখন ঘরে আসবে, চাকরি থেকে, ব্যবসা থেকে, মাঠ থেকে, বাজার থেকে, একজন নেককার স্ত্রীর গুণ হলো স্বামী যখনই অফিস থেকে আসবে, বাজার থেকে আসবে, সমস্ত কাজ ফেলে রেখে স্বামীর কাছে এসে সময় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা ভালো করে শুনেন, একজন নেককার স্ত্রীর 4টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ হচ্ছে আপনার স্বামী যদি ব্যবসা করে, আপনার স্বামী যদি চাকরি করে, আপনার স্বামী যদি ক্ষেত খামার কাজের জন্য বাইরে যায়, যখনই তারা ঘরে ফিরে আসবে সঙ্গে সঙ্গে সমস্ত প্রকার কাজকে ফেলে রেখে আপনার স্বামীর কাছে আসতে হবে। এটি হচ্ছে নেককার স্ত্রীর 1 নাম্বার বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেককার স্ত্রীর 2 নাম্বার গুণাবলীর কথা বললেন।
বিশ্ব নবী বললেন, স্বামী যা পছন্দ করে সেটা যদি শরীয়ত সম্মত হয়, অবশ্যই স্ত্রীকে সেটা পছন্দ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে অনেক মেয়েরা আছে, স্বামী সুন্দর করে একটা ভালোবেসে একটা শাড়ি, একটা থ্রি পিস নিয়ে এসে দিয়েছে, সে খোঁটা দেয়, এত খারাপ কেন তুমি এনেছো, এত কম দামে কেন এনেছো? আমার মায়েরা, স্বামী আপনাকে ভালোবেসে পছন্দ করে যেটা দেয়, একটা দিয়ে তো জীবন পার হয়ে যাবে না। একটা শাড়ি দিয়ে, একটা থ্রি পিস দিয়ে জীবন পার হবে না। আপনি খুশি মনে করে আপনার স্বামী পছন্দ করে এনেছে, আপনি আলহামদুলিল্লাহ বলে খুশি মনে সেইটা গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এতে বরকত দিয়ে দিবে। আর নেককার স্ত্রী হিসেবে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা, অনেক মায়েরা আছে, স্বামী একটা পছন্দ করে একটা কিছু নিয়ে এসে দিয়েছে, অনেক মায়েরা পছন্দ করে না, সেইটাকে ছুঁড়ে ফেলে দেয়। এরকমও বোন কিন্তু আমাদের সমাজে রয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার বোনেরা, যদি নেককার হতে চান, তাহলে 2 নাম্বার গুণ হচ্ছে আপনার স্বামী যেটা পছন্দ করে অবশ্যই আপনাকে সেটা পছন্দ করতে হবে। এরপরে আল্লাহর রাসূল 3 নাম্বার নেককার স্ত্রীর গুণের কথা বললেন। বিশ্বনবী বললেন, একজন নেককার স্ত্রীর 3 নাম্বার গুণ হলো, স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামী যখন সফরে বের হয়ে যাবে, বাইরে চলে যাবে, ব্যবসার কাজে বাড়ির বাইরে যখন চলে যাবে, একজন নেককার স্ত্রী স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদকে হেফাজত করবে আর নিজেদের সতীত্বকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা, যখন স্বামী বাড়িতে থাকবে না, তার সম্পদকে রক্ষণাবেক্ষণ করা, তার সম্পদকে দেখে রাখা, এটা আপনার কর্তব্য। এবং আপনার নিজের সতীত্বকে আপনি ঠিক রাখবেন। অনেক মায়েরা আছে, স্বামী না থাকলে পরপুরুষের সঙ্গে অবৈধভাবে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে, কথা বলে ঠিক কিনা? অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তার পরিবার ও সে সমাজের বুকে তারা লাঞ্ছিত, অপমানিত তারা হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? একজন মা, একজন বোন যদি হারাম সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে, আমার যুবক ভাইদের জন্য বলছি, যারা জেনা ব্যভিচার করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব, আল্লাহ পাকের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, যুবকেরা ভালো করে শোনো, যারা হারাম সম্পর্ক করবে, যারা পরকীয়ার সম্পর্ক করবে, যারা গোপনে পাপ করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে 4টা আযাব না দিয়ে আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা হারাম সম্পর্ক করবে, যুবকেরা মনোযোগ দাও, যদি হারাম সম্পর্ক মোবাইল ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে হারাম সম্পর্ক গড়ে তুললে আল্লাহ কয়টা শাস্তি দিবে? সবাই বলেন, কয়টা শাস্তি দিবে? 4টা শাস্তি দিবে। আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে শোনো। 1 নম্বরের শাস্তি হলো, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্না লিসাইয়াতি সামাদান ফিল ওয়াজে। একটা যুবক যখন হারাম সম্পর্ক করবে, প্রেমের সম্পর্ক করবে, অবৈধভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন সে গড়ে তুলবে, 1 নম্বরের শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর শাস্তি হচ্ছে, ইন্না লিসাইয়াতি সামাদান ফিল ওয়াজহি, আল্লাহ পাক ওই যুবকের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ নষ্ট করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস 2 নম্বরে বললেন, যুবকেরা ভালো করে শোনো, নুকসান ফির রিজক, আল্লাহ তার রিজকের বরকতকে কমায় দিবে। অনেক ইনকাম করবে, কিন্তু তার পরিবারের মধ্যে অভাব যাবে না, পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকবে, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যাবে, পরিবারের মধ্যে কোনো সুখ থাকবে না, তার রিজকের বরকতকে আল্লাহ কমায় দেবে। 3 নম্বরে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, 3 নম্বরে বাগাতাতাং ফি কুলুবিল খাল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যারা হারাম সম্পর্ক করবে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি তাদের মহব্বতকে তুলে নিবে, তাদের মধ্যে হতাশা ঢুকায় দিবে, এমনকি তারা এক সময় গিয়ে হারাম সম্পর্ক করার কারণে তারা আত্মহত্যার পথকে তারা বেছে নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে গিয়ে সে হতাশার মধ্যে ডুবে গিয়ে ওই মেয়ে যখন তাকে সেকা দিয়ে দিবে, সে সেকা খেয়ে বেকা হয়ে আত্মহত্যার পথকে বেছে নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পেপার পত্রিকা খুলে এরকম নিউজ আছে না নাই? বলেন তো সবাই। আছে। এই যে আমাদের পাশেই তো অ্যাডওয়ার্ড কলেজ, আমি এখানে পড়াশোনা করেছি। এই কিছুদিন আগের নিউজ, বেশি দিন না, ইতিহাসের একটা নিউজ পড়লাম পত্রিকাতে। ইতিহাসের ছেলে মেয়ে দুজনের মধ্যে হারাম সম্পর্ক হয়েছে। তারা মেয়ে যখন তাকে সেকা দিয়েছে, বাড়িতে ওই ছেলেটা ফ্যানের সঙ্গে গলায় ধরে নিয়ে আত্মহত্যা করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই যে কথার সঙ্গে বাস্তবতার মিল আছে না নাই?
বলেন আছে না নাই? আল্লাহ হতাশা ঢুকায় দিবে এমন পর্যায়ে, এক পর্যায়ে গিয়ে সে হারাম সম্পর্ক করার কারণে হতাশার ভুগতে ভুগতে সে আত্মহত্যার পথ বেছে নেবে, সে নিজের জীবনটাকে নিজেই শেষ করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আসেন 4 নাম্বার। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, 2 নম্বরে রিজিকের বরকত কমে যাবে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে হতাশা ঢুকায় দিবে, আর 4 নম্বরে খুবই মারাত্মক ওয়ানান ফিল বাদান, আল্লাহ এমন একটা অসুখ, এমন একটা রোগ আপনার মধ্যে ঢুকায় দিবে যে রোগের চিকিৎসা আপনি গোটা দুনিয়ার মধ্যে কোনো জায়গায় খুঁজে পাবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা হারাম সম্পর্ক করো, আল্লাহ এমন একটা রোগ, এমন একটা অসুখ তোমার মধ্যে দিয়ে দিবে, তুমি এই হারাম সম্পর্ক করার কারণে আল্লাহ এমন একটা শাস্তি তোমাকে দিয়ে দিবে, তুমি সারা জীবন ধরে তুমি পস্তাইতে থাকবা। তোমার শরীরের মধ্যে আল্লাহ এমন রোগ দিয়ে দিবে, এই রোগের চিকিৎসা কোথাও খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই কোরআনকে আঁকড়ে ধরো, তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। অনেক যুবকেরা হারাম সম্পর্ক করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপারে বলছে, তুমি যুবক, তুমি হারাম সম্পর্ক করে আল্লাহর কাছে যতই কান্না করো, আল্লাহর কাছে যতই দোয়া করো, তোমার হারাম সম্পর্ক যদি কন্টিনিউ হয়, তাহলে আল্লাহ পাক তোমার কোনো দোয়াকে আল্লাহ কবুল করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য তাওবা করতে হবে আল্লাহর কাছে, তাওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে ফিরে আসো। আল্লাহ পাক বলছে, বান্দারে আমার কাছে তাওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা করে আমার কাছে যদি ফিরে আসতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করব এবং তোমাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করায় দিব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নামাজ কোরআন দিয়ে জীবনটাকে ঢেলে সাজাও, নবীর সুন্নাহ দিয়ে জীবনটাকে গড়ো, হারাম সম্পর্ক করো না, করলে তোমার দুনিয়াও শেষ এবং পরকালে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তোমাকে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মায়েরা, একজন নেককার স্ত্রীর 3 নম্বর গুণ হলো স্বামীর অবর্তমানে তার সম্পদকে দেখবে আর কোনো হারাম সম্পর্কে জড়াবে না, পরপুরুষের সঙ্গে হাসি মুখে কথা বলবে না, পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে না। আর 4 নম্বরে বিশ্ব নবী একজন নেককার স্ত্রীর গুণের কথা বললেন, স্বামীর মনে কোনো কষ্ট দিয়ে কখনো বদদোয়া দেবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মেয়েরা আছে, স্বামীকে কথায় কথায় খোঁটা দেয়, কথায় কথায় রেগে যায়, রাগার পরে স্বামীকে মনে কষ্ট দিয়ে স্বামীর জন্য বদদোয়া দেয়, এরকম মেয়ে আছে না নাই? আমার মায়েরা, কখনোই স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীকে খোঁটা দিয়ে কোনো কথা বলবে না। দেখবেন আপনি সব দিয়েছেন, 10 বছর বিয়ে হয়েছে, একদিন যদি একটু আপনার সাবান আনতে একটু দেরি হয়ে যায় বা আপনাকে 2-4 বার বলেছে, আপনি যদি না নিয়ে আসেন, তখন বলবে যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ, একটা সাবানও তুমি নিয়ে এসে দিতে পারো না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনি কিন্তু সারা জীবন তাকে দিয়েছেন, কিন্তু একদিন একটু লেট করেছেন, আপনাকে খোঁটা দিবে, মনে কষ্ট দিবে। যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা এইভাবে বিভিন্ন কারণে স্বামীকে বদদোয়া দেয়, স্বামীর উপরে রাগান্বিত হয়ে স্বামীকে খোঁটা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরা জান্নাতে যাবে না, এরা নেককার হতে পারবে না। এজন্য নেককার যদি হতে চান, স্বামীকে খোঁটা দেওয়া যাবে না, স্বামীকে রাগের মাথায় আজেবাজে কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে এই 4টা আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি 4টা মেয়েদের আমলের কথা বলেছি। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, আর 4 নম্বরে স্বামীর ন্যায়ের আনুগত্য। এটা 4টা আমল। আর একজন নেককার স্ত্রী হতে হলে 4টা বৈশিষ্ট্য লাগবে। একটা হচ্ছে স্বামী যখন বাহির থেকে আসবে, আমার মায়েরা সব কাজ ফেলে রেখে আগে স্বামীর কাছে আসবে। 2 নম্বরে একজন নেককার স্ত্রী হতে হলে স্বামী যেটা পছন্দ করে অবশ্যই আপনাকে সেটা পছন্দ করতে হবে। 3 নম্বরে আপনার স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদ এবং আপনার সতীত্বর হেফাজত করতে হবে। আর 4 নম্বরে যদি নেককার হতে চান, তাহলে স্বামীকে বদদোয়া দেওয়া যাবে না, স্বামীর উপরে রাগান্বিত হয়ে স্বামীকে খোঁটা দেওয়া যাবে না। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, আমরা এই কোরআন থেকে কথা শুনছিলাম, কোরআন আমাদের জন্য রহমত। এজন্য আসুন, এই যে কোরআনের মাদ্রাসা, অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেক টাকা পয়সা দান করেছেন। আমার মুসলমান ভাইরা, এই কোরআনের প্রতি যদি মহব্বত থাকে, এই কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে, এই কোরআনের জন্য যে দান করা হয়, এই কোরআনের জন্য যে সময় দেওয়া হয়, এই কোরআনের জন্য যে অর্থ ব্যয় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য যেগুলো করা হয়, এর হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কখনো নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহ তাআলা একজন ব্যক্তি আল্লাহ তার বাবা মা ইন্তেকাল করেছে, বাবা মার জন্য দোয়া চেয়েছে, 1200 টাকা করলো দান। আল্লাহ বাবা ইন্তেকাল করেছে, বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ জানে মালে বরকত দেয়া দাও, মনের নেক আশাকে পূরণ করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপাল ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, মনের নেক আশাকে পূরণ করে দাও। আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ, আল্লাহ দানকে ওসিলা করে তুমি আযাতের ফয়সালা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।